আসসালামু আলাইকুম। এখন আমরা এইচএসসি জেনারেল ম্যাথের সেট এবং ফাংশনের একটি অঙ্ক দেখব, যেটা এসছে কুমিল্লা বোর্ড 2024-এ আসছে। খুব ইম্পর্টেন্ট 26 সালের পরীক্ষার্থীর জন্য। আর এখন আমরা একটা বিষয় দেখব, যেহেতু বোর্ড পরীক্ষা আমরা সলভ করব। প্রথমে উদ্দীপক দেওয়া আছে দুইটা, বলা হচ্ছে আর এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, যেখানে এর মান বলা হচ্ছে -3, -2, -1, 0 এবং 1। তো যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এছাড়াও যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো, মাস্ট বি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, তাহলে এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে। এখন আমরা একটু খেয়াল করব। এখন 1 নম্বর প্রশ্নে আমাদের যেটা বলা হচ্ছে, এ সেটটিকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, অঙ্ক সহজ বাট বুঝতে পারাটা কঠিন। এই জিগলটা এখানে বলা হচ্ছে, এই যে মান দেওয়া আছে যে -3 পর্যন্ত এবং 1, তার মানে এখানে বলা হচ্ছে এই যে মানটা। এখন এ সেটটিকে, এই যে এ সেট, এই এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমরা এর আগে যখন দেখেছি যে এই যে x বিলংস টু n দিতাম, দেওয়ার পরে বলা হতো এত লেস দ্যান 4 বা লেস দ্যান 2, লেস দ্যান 4, মানে এই যে এই গঠন টাইপের বর্ণনা করতে হবে। এখন আমরা এইখানে যেটা আছে আমরা কি বলতে পারি, যে এর মান যেটা দেওয়া আছে আমরা বলতে পারি -3, -2, -1, 0 এবং 1। অর্থাৎ এখানে আমরা একটু খেয়াল করব, এই মানটা এমন ভাবে দেওয়া আছে যে -3 থেকে বড় এবং 1 থেকে ছোট, অর্থাৎ এই যে +1। -3 থেকে বড় বলতে কি বোঝাচ্ছে, -3 বড় না -2 বড়? অবশ্যই -2 বড়। এই কারণে যদি আমি এখানে -4 হতো -3, তার মানে এখানে আরো যেত, অর্থাৎ এখানে কিন্তু -3টা বড়। তাহলে আমাদের এখানে বলতে পারি আমরা যে -3 এর এই পাশে যদি আরো এই পাশে যায়, সেটা হয়ে যাবে ছোট। কিন্তু -3 পর্যন্ত আছে, ওকে, -3 এবং তার চেয়ে বড়, তার মানে -2 বড়, -1 বড়, -3 থেকে -2 বড়, -2 থেকে -1 বড়, তার থেকে আবার 0 বড়, 0 থেকে আবার 1 বড়। তার মানে এইভাবে পর্যায়ক্রমে আছে এবং বলা হচ্ছে এই মানটা -3 থেকে বড় কিন্তু 1 থেকে আবার ছোট। অর্থাৎ এই যে এই ফিগারে দেওয়া আছে -3 মানে x এর মানটা, এর মান এইগুলা। এখন এখানে যদি আমরা একটা x ধরি, সেই x এর মানটা হবে বা এর উপাদানগুলো -3 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। এই জায়গাটা বুঝতে পারাটাই আমাদের অঙ্ক ক্লিয়ার, অঙ্ক শেষ। এখন আমরা একটু বলি সংখ্যার সেট। এ হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সেট। এই যে এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সেট। আমরা এখানে পূর্ণ সংখ্যা মানে কোনো ফ্র্যাকশন নাই, তাহলে পূর্ণ সংখ্যার সেট বলা যায় এ। তাহলে এর উপাদানগুলো -3 থেকে বড় এবং +1 থেকে ছোট, এর ভিতরে সীমাবদ্ধ। অথবা আরেকভাবে বলতে পারি যে এর মানগুলো বা এর উপাদানগুলো -3 এর সমান অথবা -3 থেকে বড়। আবার এটাও বলতে পারি এর উপাদানগুলো 1 এর সমান অথবা 1 থেকে ছোট। এখন আমি যদি বলি, আমরা এখন এর সেট গঠন পদ্ধতি লিখতে পারি যে x such that x belongs to n এবং লিখলাম এবং 3x1, এটা আমরা লিখতে পারি। এই যে এটা, আবার এটাকে আরেকভাবেও লিখতে পারি, অথবা a x belongs to এত -3x, -3
লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 1, এই যেটা লেখা যায় -3 লেস দেন 1 মানে লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 1। তাহলে আমরা এই সেট গঠন পদ্ধতি এটাও লিখতে পারি এবং এটাও লিখতে পারি। তাহলে আমরা দুইভাবে বলা যায় যে এই সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে ছিল এইভাবে, এখন আমরা প্রকাশ করলাম এইভাবে। শুধু এই জায়গাটা একটু বুঝতে বিষয়টা বোঝার আছে, যে এই জায়গাটা আমরা বুঝতে পারলে আমরা অঙ্কটা খুব সহজে বের করতে পারবো।